আমরা জানি যে এমএস ওয়ার্ডে টাইপ করার সময় অনেক সময় অনেক ধরনের এরর ভুল হতে পারে, স্পেলিং ভুল হতে পারে, গ্রামেটিক ভুল হতে পারে, এবং স্পিডে টাইপ করার সময় অনেক সময় ভুলগুলো আমাদের চোখেও পড়ে না। কিন্তু এরকম যদি হয় যে কম্পিউটার আপনাকে নিজেকেই ওয়ার্নিং দিচ্ছে যে তুমি ভুল করছো, স্পেলিং ভুল করছো বা গ্রামেটিক ভুল করছো, সেক্ষেত্রে কিন্তু আমরা সংশোধন হয়ে এটিকে কারেকশন করে নিতে পারি কম্পিউটারের মাধ্যমে। তাকে দিয়েই আমরা এটিকে কারেকশন করিয়ে নিতে পারি। এরকম একটি সমৃদ্ধশালী ফিচার সংযোগ করা হয়েছে এমএস ওয়ার্ডের এই টুলস মেনুতে, যেটির নাম হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। দেখুন আমরা এখানে দুটি ভুল করেছি, ভুল হয়েছে, যেমন লাইফ এটি স্পেলিং ভুল এবং এখানে হচ্ছে গ্রামেটিক ভুল। স্পেলিং ভুলকে সে লাল রঙে চিহ্নিত করেছে এবং গ্রামেটিক ভুলে কিন্তু সে সবুজ কালারে চিহ্নিত করেছে। এখন দেখুন যে আমরা টুলস মেনুতে যদি স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করি, তাহলে যে ডায়লগ বক্সে সে বলছে যে এটি কিন্তু ভুল। এক নম্বর ভুল হচ্ছে এটি ক্যাপ হেডিং সাজেশন করতেছে যে প্রথমটি বড় হাতের ক্যাপসলকে হবে, এবং এবার আমরা চেঞ্জে ক্লিক করি, অটোমেটিক সে চেঞ্জ করে ফেলেছে। এবং দ্বিতীয় গ্রামেটিক ভুল হচ্ছে এখানে গো হবে না, এর সাজেশনে গোজ বলেছে, অর্থাৎ থার্ড পারসন যেহেতু সিঙ্গুলার নাম্বারে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সো সে গোজ সাজেশন করেছে। আমরা যদি চেঞ্জ ক্লিক করি, অটোমেটিক সে কিন্তু দেখুন অলরেডি কারেকশন করে ফেলেছে। এবং একইভাবে সে বলছে যে লাইফ এটি স্পেলিং এর ভুল হয়েছে, সাজেশন করছে যে লাইফ। এবং আপনাকে এই কম্পিউটারের ডিকশনারি কিন্তু আমাদেরকে বহুমুখী সুবিধা দিচ্ছে। যেমন এখানে এসে প্রথমেই লাইফের স্পেলিং বেসিক্যালি যে যেটি হবে সেটি কিন্তু লাইফ এটি বলে দিয়েছে। আবার এমন হতে পারে যে আপনি অন্যটি চাইতে পারেন, লাইফ, লিফট, লাইফ ইত্যাদি, লাইক। তো আমরা প্রথমটি জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় শুধুমাত্র চেঞ্জ বাটনে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে মজার ব্যাপার হলো যে আমরা যদি এই চেঞ্জ, সাপোজ এমন হতে পারে যে আমাদের ডকুমেন্টসে অনেক ধরনের স্পেলিং এই ভুলটি অনেক জায়গায় রয়েছে, আমরা যদি চেঞ্জ অল বাটনে ক্লিক করি তাহলে সমস্ত জায়গায় যদি কয়েক হাজার এরকম ভুলও থাকে লাইভ বানানটি, সেক্ষেত্রে সে সবগুলি অটোমেটিকলি কিন্তু কারেকশন করে ফেলবে। তো এভাবে আমরা কম্পিউটারের স্পেলিং অ্যান্ড গ্রামারের সাহায্যে আমাদের স্পেলিং এবং গ্রামারের ভুলগুলিকে কারেকশন করে নিতে পারি। এবং এখানে আরেকটি মজার ব্যাপার হলো, কখনো যদি এরকম হয় যে আমরা দেখা যাচ্ছে যে আমরা আমাদের কমন নামগুলো সে ভুল ধরছে, সাপোজ আমাদের প্রয়োজন হতে পারে যে একজনের নাম আমরা লিখছি, যেমন সাপোজ করিম। দেখুন করিম লেখাটি কিন্তু সে ভুল ধরছে। তো করিম লেখাটি ভুল ধরছে, কিন্তু এটি যেহেতু এদের ইন্টারন্যাশনাল ডিকশনারিতে এই নামটি নেই, কিন্তু এরকম হতে পারে যে আপনার ডকুমেন্টসে প্রচুর পরিমাণে এই করিম লেখাটি লিখতে হচ্ছে, কিন্তু বারবার যদি সে ভুল ধরে তাহলে আপনি একটা বিব্রতকর অবস্থা। তো এইটি যদি ওদের ইন্টারন্যাশনাল ডিকশনারি ঢুকিয়ে দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভুলগুলি সে ধরবে না। তো এইটি কীভাবে আমরা করবো? এটি করার জন্য আমরা অবশ্যই এই লেখাটিকে এভাবে সিলেক্ট করব, দেন স্পেলিং অ্যান্ড গ্রামার টুলস মেনুর, এবং আমরা এখানে ঢুকিয়ে দেওয়ার জন্য অ্যাড বাটনে ক্লিক করব। দেখুন এখানে অ্যাড রয়েছে, অ্যাডে ক্লিক করলে আমরা কিন্তু অলরেডি সে ঢুকিয়ে দিয়েছে এবং আর সে কখনোই ভুল ধরবে না, আমরা যতই এটি টাইপ করি না কেন।